من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم وبين جمادى وشعبان رجب مضر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে তার একটি হুকুম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তারই ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু অসুস্থ, ঠান্ডা লেগে কণ্ঠটা বসে গেছে, হয়তো কথাগুলো বুঝতে একটু কষ্ট হইতে পারে, একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি সমস্যা হবে না। আসলে হতে পারে যে আপনাদের এখানে আসার পরে হয়তো আবহাওয়া এখনো শুট করতেছেন আমার সাথে, ঠিক আছে? হয় না, সবাই তো একরকম না, দেখা যায় সব জায়গায় হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। তো যাই হোক, আজকে আমি একটা আলোচনা নিয়ে এসেছি, সেটা হলো আমরা এখন বর্তমান যে মাসের মধ্যে আমরা আছি, আরবি মাস অনুযায়ী রজব মাস। আজকে রজব মাসের 9 তারিখ। কোরআন এবং হাদিসে বর্ণিত মাস সমূহের মধ্যে অত্যন্ত সম্মানিত যে মাসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাস হলো এই রজব মাস। আবার অন্যান্য মাসের মধ্যে সারা বছরে
কিছু কিছু কুসংস্কার, কিছু কিছু বিদআতি কর্মকাণ্ড, কোরআন সুন্নাহর বাইরে কিছু কাজ সমাজে প্রচলিত আছে। সেই কুসংস্কার এবং বিদআত কাজ প্রচলিত হওয়ার ক্ষেত্রেও রজব মাস একটি। বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ এই মাসে অনেক ধরনের কোরআন সুন্নাহর বাইরে কিছু কর্মকাণ্ড হয়ে থাকে। অতএব সেগুলো সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কারণ আমরা যদি সেগুলো না জানি এবং সেগুলো যদি জানানোর জন্য ইমাম সাহেবদেরকে আপনারা যদি স্বাধীনতা না দেন, তাহলে সমাজের মানুষ সারা জীবন এই মাস আসলে কুসংস্কার কাজ করবে এবং বিদআতি কাজ করবে। আস্তে আস্তে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে যে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা হলো জাহান্নামে যাবে। এখন আমরা যদি যুগ যুগ ধরে এই কাজগুলো করে থাকি, এই কাজের মধ্যে যদি আমরা অনবরত চলতেই থাকে প্রজন্মের পর প্রজন্ম, তাহলে দেখা যাবে যে তারা এই ভুল কাজ করার মাধ্যমে তারা জাহান্নামে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আর পথভ্রষ্টদের ঠিকানা কোথায় ভাই? আমরা কি চাই আমাদের পরবর্তী প্রজন্ম বা আমরা জাহান্নামে যেতে চাই কেউ? অতএব এগুলো জানার দরকার আছে। ঠিক আছে বিষয়টা? হয়তো দেখবেন যে খারাপ লাগবে অনেক বিষয়, কিন্তু কথা হলো যে সবাই যদি চুপ থাকে। ছোটবেলায় গল্প শুনেছি যে ইঁদুররা বিড়াল থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কে জানে সামনে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এ নিয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। ঠিক না? সেই জন্য সবাই যদি চুপ থাকে তাহলে তো হবে না। সমাজের কুসংস্কার যেগুলো আছে এগুলো যদি কেউ যদি না বলে, কোনো ইমাম সাহেব যদি কোনো আলেম ওলামা যদি এগুলো সম্পর্কে মুখ না খোলে, তাহলে সাধারণ মানুষ বাঁচবে কোথায় গিয়ে? সাধারণ মানুষের বাঁচার বর্তমান একটা জায়গা, বিশ্বস্ত জায়গা, সেটা হলো আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা। তাদের বাঁচার উপরে একটাই উপায়, একটাই। তাছাড়া এখন তো আর নবী আসবে না। নবী আসবে নাকি? নবী আসবে না। তাহলে মানুষের বাঁচার পথ উলামায়ে কিরাম ছাড়া আর অন্য কোনো পথ হতে পারে না। অতএব বিড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য কোনো একজনকে তো অগ্রগামী হতে হবে। সেই অগ্রগামী হওয়ার জন্য আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। সব কাজের ক্ষেত্রে, সব যে কোনো কথা কোরআন সুন্নাহর ভিতরে থাকতে হবে, এবং সেই কথাগুলো যখনই শুনবেন, যখনই বুঝবেন যে এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, বাস নির্দ্বিধায় মেনে নেবেন ইনশাআল্লাহ। পারবেন তো? এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে। আর যখনই আপনার সামনে প্রমাণিত হবে যে এটা কোরআন সুন্নাহর বাইরে, বাস আমি যদি যুগ যুগ ধরে আমল আমার হয়ে থাকে বা করে থাকি, আমি বাদ দিয়ে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কিরামগণ, তাদের আদর্শ ছিল যুগ যুগ ধরে তারা অনেক কাজের মধ্যে ছিল যা যেগুলো ইসলামের সমর্থন করে না। এমনকি ইসলামের প্রাথমিক যুগেও মদ এটা বৈধ ছিল, তারা বৈধ মনে করতো, তারা খাইতো এগুলো। যদিও খোলাফায়ে রাশিদিন যারা রুচি সম্পূর্ণ যারা ছিল, তারা কোনোদিনও ওই জাহেলি যুগে এগুলো তারা পান করেননি, কিন্তু এগুলো একসময় জায়েজ ছিল, মানে তারা পান করতো। যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মদ হারাম হওয়ার বিষয়, যদিও মদ হারামের অনেক ইতিহাস আছে, এটা একবারেই নিষেধ করা হয়নি, ধাপে ধাপে 3-4টা ধাপে তারপরে এটা হারাম করে দেওয়া হয়েছে। যখনই হারাম করে দেওয়া হলো, তাদের এক একজনের বিশাল বিশাল ব্যবসা ছিল, মদের জন্য বিশাল বড় বড় মটকা তারা ভরে ভরে তারা বিক্রি করতো। যখনই শুনেছে যে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে যে তোমরা এই মদ এটা ছেড়ে দাও, এগুলো থেকে বিরত থাকো, সাথে সাথেই তাদের বড় বড় গুদাম, বড় বড় এই মদ, সবগুলো এই মদের মটকা আস্তে সব ভরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মদিনার অলি গলিতে কেমন যেন বৃষ্টির স্রোত, বন্যার স্রোত বয়ে গেছে এই মদের স্রোতের মধ্যে। কেন? এই কোরআন নাযিল হয়েছে, রাসূল বলেছেন, বাস তারা নির্দ্বিধায় মেনে নিয়েছে। যারাই নির্দ্বিধায় মেনে নিবে, তারাই সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সাহাবায়ে কিরামগণ নির্দ্বিধায় মেনে নিয়েছেন কোরআন সুন্নাহকে, তাদের কথা আজীবন মানুষ মনে রাখবে। কিয়ামত পর্যন্ত তারা হয়ে যাবে আমাদের জন্য আদর্শ। কিয়ামত পর্যন্ত তারা আমাদের জন্য আদর্শ হয়ে আছে। কোরআনের যাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছে,
তাহলে আমরাও যদি তাদের পথ অনুসরণে কোরআন সুন্নাহর কথা শোনার পরে যদি নির্দ্বিধায় মেনে নেই, আমরা সাহাবী হতে না পারলেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের রাস্তায় আমাদেরকে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা চাই যে সাহাবীদের আদর্শ ধারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে, আল্লাহর দেওয়া বিধান মানতে পারবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই রজব মাসে কিছু ফজিলত রয়েছে। ফজিলত সম্পর্কে একটি আয়াতই আছে এবং একটি ফজিলতই আছে, আর অন্য কোনো ফজিলত কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। সেটা হলো সূরা তাওবার একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। রব্বুল আলামিন বলেন, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস ছিল 12টি, বছরে মাস ছিল 12টি। বলেন বছরে মাস কয়টি? 12টি। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই মাস 12টি। রব্বুল আলামিন বলেন, এই 12টি মাসের মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। 4টি মাস সম্মানিত। এই হাদিসের শানে নুজুল রয়েছে যে তারা এই জাহেলি যুগের মানুষ এই 4টি মাস সম্মানিত, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সম্মানিত হয়ে আসতেছিল। এবং এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এগুলো কাফের মুশরিকরা এগুলো মানত। তারা সারা বছর যুদ্ধ করত, সারা বছর লুটপাট করত, কিন্তু এই 4 মাসে তারা করতো না। কিন্তু তাদের মধ্যে কিছু লোক ছিল, বাটপার কিছু লোক ছিল, যারা নিজেদের ক্ষমতার ব্যবহার করে তারা এই মাসগুলোকে পরিবর্তন করত। অর্থাৎ তারা এক বছর ঘোষণা দিত যে এই বছর তারা শাবান মাসকে রজব বলে, সফর মাসকে মুহররম বলতো। অর্থাৎ এক মাসকে আরেক মাসের দিকে টেনে নিত নিজেদের মন গড়া নিয়ম অনুযায়ী। তারা বলতো যে এবছর যদি দেখে যে হজের মাস, জিলহজ মাস, এই যে আপনার আরবা'তুল হুরুমের একটি মাস হলো কি জিলহজ, জিলকদ, জিলহজ এবং মুহররম, এক সিরিয়ালে 3টি, আরেকটি হলো রজব। এই 4 মাসের মধ্যে থেকে তারা বলতো যে এবছর জিলহজের সময় তারা বলতো এটা হলো আপনার সফর মাস। তারা ঘোষণা করতো এবছর আমরা জিলহজ মাসকে সফর মাস মনে করবো, যুদ্ধ বিগ্রহ আমরা করতে পারবো, হজের মানুষদের থেকে, হাজিদের থেকে লুটপাট করতে পারবো। এইভাবে বাটপারে যখন করতো, তাদের এই কথা খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বুঝিয়ে দিয়েছেন যে দেখো এই 4 মাস এগুলো সম্মানিত, এগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম, এগুলো আগে থেকেই চলে আসছে, তোমাদের এই মন গড়া এই কাহিনীগুলো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বিস্তারিত আলোচনা করে বলে দিয়েছেন। তারা যে পরিবর্তন করতে, এটাকে বলা হচ্ছে নাসি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলে দিয়েছেন যে ইন্নামান নাসিউ জিয়াদাতুল লাযিনা, যে তাদের এই নাসিটা এটা কেবলমাত্র তাদের কুফরিটাই বৃদ্ধি করবে, তাদের ধ্বংসের পথই তারা বৃদ্ধি করবে। বলেন নাউযুবিল্লাহ। তো ভাইরা আমার, রব্বুল আলামিন বুঝাতে চান যে আমি এই 12টি মাসের মধ্যে সম্মানিত কয়টি মাস ভাই? 4টি মাস। সেই 4টি মাস কি কি আমরা জেনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن ابي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض। আসমান জমিন সৃষ্টি হওয়ার থেকে জামানা শুধু পরিবর্তন হইতে আছে, জামানা চলতে আছে। জামানা সেই আসমান জমিন সৃষ্টি করার সময় থেকেই চলতেছে। as-sanatu 12 শাহরান, তখন থেকেই বছরের মাস হলো 12টি। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিক। যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, এই হলো 3টি মাস। যুলকাদ মাস, যুলহজ মাস এবং মুহররম। আর আরেকটি হলো রজব মুদার, বাইনাল রজব মুদার আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান, জমাদুল সানি এবং শাবান মাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই রজব মাস। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন সেই 4টি মাস হলো জিলকদ, বলেন জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব মাস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব ও মুজার, মুজার একটা গোত্রের নাম। এই মুজার গোত্রের নাম কেন উল্লেখ করলেন? তখনকার জামানায় এই রজব মাস নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। অর্থাৎ আরেকটি গোত্র ছিল রবিয়া গোত্র। রবিয়া গোত্র যারা ছিল তারা রজব মাস মনে করত
শাবান এবং শাওয়াল মাসের মধ্যবর্তী মাস রমজান মাসকে তারা রজব মাস মনে করত। আর এই মুজার গোত্রের লোকেরা তারা শাবান এবং জমাদুল সানির মধ্যবর্তী মাসকে তারা রজব বলতো, অর্থাৎ রজব মাসকেই তারা রজব মনে করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পার্থক্য করে দেওয়ার জন্য বললেন যে রজব ও মুজার গোত্রের মত অনুযায়ী যে রজব, সেই রজবটাই হলো এই আরবাতুল হুরুম সম্মানিত মাসের দ্বারা উদ্দেশ্য। বুঝে আসছে বিষয়টা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 4টি মাস সম্মানিত, তার মধ্যে আমরা যে মাসের মধ্যে এখন আছি সেটা হলো রজব মাসও একটা সম্মানিত মাস। এই মাসের বৈশিষ্ট্য হিসেবে এই একটি আয়াতই আছে এবং এই হাদিসই আছে, অন্য কোনো হাদিস এবং কোরআনের মাধ্যমে প্রমাণিত নাই রজব মাসের বৈশিষ্ট্য সম্পর্কে। বুঝে আসছে বিষয়টা? এই মাসের মধ্যে আমাদের গুলো করণীয় কি সেগুলো পরে বলছি, কিন্তু এই মাসের মধ্যে কিছু কুসংস্কার, কিছু বিদাত কর্মকাণ্ড যেগুলো প্রচলিত আছে, এগুলো আমাদের যদি আমরা জানতে পারি তাহলে দেখা যাবে যে আমরা এগুলো থেকে সতর্ক হতে পারবো ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, সবচেয়ে বড় যে বিদাত সেটা হলো এই মাসকে কেন্দ্র করে এই মাসে মেরাজ সংগঠিত হওয়ার ব্যাপারে কিছু মানুষ তারা বলে যে 27শে রজব মেরাজ সংগঠিত হয়েছে এবং 27শে রজবকে তারা সবে মেরাজ বলে পালন করে থাকে, ইবাদত করে থাকে, রোজা রেখে থাকে। আপনারা দেখবেন যে যেদিন থেকে রজব মাসের চাঁদ দেখা গেছে, পেপার পত্রিকায় বের হয়েছে যে আজকে রজব মাসের চাঁদ দেখা গেছে, ইংরেজি মাসের অমুক তারিখে সবে মেরাজ। আছে কিনা? পেপার পত্রিকা আছে কিনা? আছে। তো আসলে এবং সবে মেরাজ উপলক্ষে তাদের ছুটিও, সরকারি ছুটিও নির্ধারিত রয়েছে। কিন্তু এই সবে মেরাজের ব্যাপারে, মেরাজ সংগঠিত হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। মেরাজ তো অবশ্যই সংগঠিত হয়েছে, কিন্তু মেরাজ উপলক্ষে কোনো আলাদা কোনো ইবাদত, বিশেষ কোনো সওয়াবের কোনো ব্যবস্থা কোরআন সুন্নাহর মধ্যে কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। মানুষ বলে যে 26শে রজব দিবাগত রাতে সবে মেরাজ, অর্থাৎ মেরাজের রজনী, এই রাতে মেরাজ সংগঠিত হয়েছে, অতএব আমরা এই রাত উপলক্ষে ইবাদত গুজার করব এবং পরবর্তী দিন রোজা রাখবো। এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না। এটা যদি মনে রাখেন যে ধরেও নেই যে ঠিক আছে যে মেরাজ সংগঠিত হয়েছে রজব মাসে, মেরাজ কবে সংগঠিত হয়েছে এই ব্যাপারে কোনো সঠিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। মেরাজ সংগঠিত হয়েছে এটা সত্য। যদি কোনো ব্যক্তি মেরাজ সংগঠিত হওয়ার ব্যাপারে সন্দেহ করে বা না বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, কারণ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মাধ্যমে এটা সাব্যস্ত করে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি রাত্রিকালীন ভ্রমণ করেছি এবং সেখান থেকে আমি মেরাজ সংগঠিত করেছি। এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত যে মেরাজ সংগঠিত হয়েছে। প্রথমে আমাদের মানতে হবে মেরাজ সংগঠিত হয়েছে, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন দিন হয়েছে, এই ব্যাপারে প্রায় 15 থেকে 16টি কওল বর্ণিত রয়েছে, কিন্তু কোনোটাই সহিহ সনদে পাওয়া যায় না, বিশুদ্ধ কোনো মত পাওয়া যায় না। কিন্তু যদিও এই 27শে রজবটা প্রসিদ্ধ হয়ে গেছে, যেটা হলো অশুদ্ধ প্রসিদ্ধ। বুঝে আসছে বিষয়টা? অশুদ্ধ প্রসিদ্ধ, যার কারণে মানুষ মনে করে থেকে রজব মাসেই মেরাজ সংগঠিত হয়েছে। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে মেরাজ সংগঠিত হয়েছে রজব মাসে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মেরাজ সংগঠিত হয়েছে। হিজরতের কোন কোন বর্ণনায় 1-1.5 বছর আগে, কোন কোন বর্ণনায় 5 বছর আগে আপনার এই মেরাজটা সংগঠিত হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংগঠিত হওয়ার পর থেকে প্রায় 11-12 বছর তিনি জীবিত ছিলেন। মদিনায় আসার পরে 10ম হিজরির শেষে 11তম হিজরির শুরুর দিকে তিনি ইন্তেকাল করেছেন। এই যে 10 বছর তিনি বা 11 বছর বা 12 বছর তিনি জীবিত ছিলেন মেরাজ সংগঠিত হওয়ার পর, এর মধ্যে তিনি এই 11-12 বছরের মধ্যে তার জীবনেতে কোনোদিনও পাওয়া যায় না যে তিনি এই মেরাজের রাত্রি সম্পর্কে কোন ইবাদত করার আদেশ করেছেন, অথবা নিজে করেছেন, অথবা সাহাবায়ে কিরামগণ করেছেন, খুলাফায়ে রাশিদিন করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন। এরকম কোন প্রমাণ কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায় না। এখন আমরা জানি
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। বিদায়ের ভাষণের দিন বলেছেন যে দুইটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআন সুন্নাহর বাইরে নতুন কোন জিনিস আবিষ্কার করবে, আমি আদেশ করিনি, আমার সাহাবায়ে কেরামগণ করে নাই, আমার কাউকে আমি আদেশ কাউকে করতে দেখে সেটা আমি নিষেধ করিনি, এরকম হয়নি। কোনোভাবে যদি কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো আমল হয়ে থাকে এবং সেই আমল যদি সমাজে মানুষ সওয়াবের নিয়তে করে থাকে, তাহলে সেটা অবশ্যই ফাহুয়া রাদ্দুন, নবীজি বলেছেন স্পষ্ট, ফাহুয়া রাদ্দুন ওয়া মারদুদুন, সেটা পরিত্যাজ্য, সেটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আমরা যেটা জানলাম যে মিরাজ উপলক্ষে, শবে মিরাজ পালন করা, শবে মিরাজ উপলক্ষে এই রোজা রাখা, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বহির্ভূত জিনিস। বুঝে আসছে বিষয়টা? তাহলে শবে মিরাজ পালন করা এটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী না কোরআন সুন্নাহর বিপরীত? কথা বলেন, কোরআন সুন্নাহর বিপরীত। এখন আমরা মানব কোনটা? কোরআন সুন্নাহ যেটা পাওয়া যায় সেটা, নাকি কোরআন সুন্নাহর বহির্ভূত যেটা সেটা? কোরআন সুন্নাহ যেটা পাওয়া যায় সেটা। এই জন্য ভাইরা আমার, এই যে বিষয়টা বললাম, শবে মিরাজ উপলক্ষে যে মানুষ শবে মিরাজ পালন করে থাকে, এটা কোরআন সুন্নাহ কোথাও পায় নাই। কোরআন সুন্নাহ থাকলে আমার মানতে সমস্যা কি? কি মনে করেন আপনারা? মানতে কোনো সমস্যা আছে? যেটা কোরআনে থাকবে সেটা অবশ্যই মানতে হবে, সুন্নাহে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে থাকবে, সেটা অবশ্যই মানতে হবে। কিন্তু যদি এর বাইরে থাকে তাহলে সেটা করা যাবে না। আর কোরআন সুন্নাহর মধ্যে কত আমল রয়েছে সেগুলো তো আমরা করে মানে সবগুলো করতে পারি না। সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পড়ি না। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে? জুমার দিনে যে পরিমাণ লোক হয় 3 তলা ভরে যায়, কিন্তু এই জুমার দিনে আসরের সময় দেখা যায় যে নিচের তলা অর্ধেকও ভরে না। আমরা সেগুলো মানতে পারি না, তাহলে কোন সুন্নাহর বাইরে গিয়ে নতুন আমল মানার কোন সুযোগ আছে? কোনো সুযোগ তো নাই, অনুমতিও নাই। ভাইরা আমার, এই হলো একটি বিষয়, সবচেয়ে বড় যে বিষয়টা। এজন্য আমরা যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর ভিতরে এটার কোনো দলিল দেখাইতে পারে তাহলে সে মানবে, কোনো সমস্যা নেই। ভাই আমার যতটুকু গবেষণা, আমার উলামায়ে কিরাম এবং আমাদের বড় বড় ইমাম যারা, তারা এটা আপনার বহু আগে থেকেই এগুলো সমাধান দিয়ে গিয়েছেন যে এগুলো কোরআন সুন্নাহর অন্তর্ভুক্ত হয় না। অতএব আমরাও কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো আমল করতে পারি না। ভাইরা আমার, দ্বিতীয় আরেকটি বিষয় হলো, এই মাসকে কেন্দ্র করে আরেকটি হাদিস প্রচলিত আছে যেটা সালাতুর রাগায়েব নামে পরিচালিত। মানুষ মানে এটা বর্ণিত আছে এইভাবে যে মানুষ বলে যে রজব মাসের প্রথম বৃহস্পতিবার যদি কোনো ব্যক্তি, প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে যদি কোনো ব্যক্তি 12 রাকাত নামাজ বিশেষ নিয়মে পড়ে, আপনার 2 রাকাত করে, 1 রাকাতের মধ্যে সূরা ফাতিহা এবং সাথে আপনার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটা কয়েকবার পড়বে, আবার আরেক রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা এটা 10-11 বার পড়বে, এবং বিশেষ বিশেষ সূরার মাধ্যমে যদি কোনো ব্যক্তি 12 রাকাত নামাজ পড়তে পারে তাহলে তার পিছনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এরকম একটা প্রচলিত হাদিস মানুষের মধ্যে এটা প্রচলিত হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বর্ণনা করা হয়, কিন্তু আসলে কোরআন সুন্নাহ ঘেঁটে দেখা যায় যে এই হাদিসের কোনো ভিত্তি নাই। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা জাল এবং বানোয়াট হাদিস, এটা কোরআন সুন্নাহর মধ্যে কোনো জায়গায় পাওয়া যায় না। বরং যে সকল জাল এবং আপনার বানোয়াট হাদিসের যে কিতাবগুলো বের হয়েছে, বানোয়াট হাদিসগুলো একত্র করা হয়েছে, সেগুলোর মধ্যে এই হাদিসটা স্থান পেয়েছে। অতএব জাল এবং বানোয়াট হাদিস কি মানা যাবে? কথা বলেন, জাল এবং বানোয়াট হাদিস এটা মানা যাবে না। যেমন ভাবে আপনি দেখবেন কোন একটা নোট যদি, একটা টাকার নোট যদি কি হয়, জাল হয়, সেটা কি কোনোভাবে সেটা আপনার কি বলে সেটা গ্রহণযোগ্য হবে কোনো জায়গায়? সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক তেমনি ভাবে এই হাদিসের নামে এই ইহুদি খ্রিস্টানরাও কিছু, এই আপনার ইহুদিরা এই কিছু জাল রিওয়ায়াত হাদিসের নাম দিয়ে, রাসূলের নাম দিয়ে তারা সমাজে প্রচলন করে দিয়েছে, আর মানুষ মনে করেছে এটা সহিহ হাদিস, যার কারণে এটা গ্রহণ করে নিয়েছে। এজন্য সালাতুর রাগায়েব নামে এই ধরনের কোনো বিষয় এগুলো মানা যাবে না, এগুলো বিদআতের অন্তর্ভুক্ত। 3 নম্বর আরেকটি বিষয় হলো, আমাদের সমাজে একটি দোয়া আমরা বলে থাকি, অনেক উলামায়ে কিরাম বলে থাকে, বক্তাগণ বলে থাকে যে এই মাস আসলে আমরা একটা দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসের ক্ষেত্রে
এটা একটা হাদিস বর্ণিত আছে যে হাদিসটা হাদিসের সনদের ক্ষেত্রে এটা দুর্বল, এটা জয়ীফ হাদিস, কিন্তু এটা এই জন্য জয়ীফ হওয়ার কারণে এবং অত্যন্ত দুর্বল কোন কোন ব্যক্তি এটা বলেছেন, এটা এর মধ্যে একজন রাবি আছে, সেই রাবির ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তিনি হলো মুনকারুল হাদিস, যার হাদিস গ্রহণযোগ্য নয়, যিনি বর্ণনা করেছেন। অতএব এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে এইভাবে সুন্নাহ হিসেবে এগুলো করা যাবে না, এই দোয়া করা যাবে না। হ্যাঁ, তবে এই দোয়ার মধ্যে যেটা বলা হয়েছে যে আল্লাহ তুমি রজব এবং শাবানে আমাদের জন্য বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করো। তো এই দোয়াটা যেহেতু ভালো, দোয়ার মধ্যে কোনো সমস্যা নাই, এই জন্য দোয়া হিসেবে যদি কোনো ব্যক্তি দোয়া করতে চায় তাহলে এটা পড়তে পারে, এতে কোনো সমস্যা নাই। আপনি যে কোনো দোয়াই করতে পারেন। হায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা তো ভালো জিনিস, এটা তো কোনো খারাপ জিনিস না। এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত হায়াত দান করো, এটা তো আমাদের একটা দোয়ার অন্তর্ভুক্ত, দোয়ার অংশ হতে পারে। অতএব দোয়া হিসেবে যদি কোনো ব্যক্তি এই দোয়া করে তাহলে কোনো সমস্যা নাই। 4 নম্বর আরেকটি বিষয় হলো যে রজব মাসে বিশেষভাবে কোনো পশু জবাই করা সওয়াবের নিয়ত, এটা জাহেলি যুগের একটা আমল ছিল এবং সৌদি আরবের কিছু মানুষ ছিল যারা এটা পালন করত, শিয়ারা এটা পালন করত, যেটাকে বলে আতিরা। কি বলা হয় ভাই? আতিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন লা আদওয়া ওয়া লা তিরাতা, ইসলামের মধ্যে এটা কোনো সমর্থনযোগ্য হবে না, কোনো আতিরা চলবে না। অর্থাৎ আমরা যেমনি ভাবে কুরবানির পশু জবাই করে সওয়াবের নিয়তে, তারা জাহেলি যুগে এরকম রজব মাস আসলে রজবের উদ্দেশ্যে বিশেষ সওয়াবের জন্য তারা পশু জবাই করত এবং এটাকে রজবের সওয়াব হিসেবে তারা অন্তর্ভুক্ত মনে করত। অতএব ইসলাম এটা সমর্থন করে না। অতএব রজব মাস উপলক্ষে কোন ধরনের কোনো পশু জবাই করে সওয়াবের নিয়ত করা যাবে না। এগুলো যদিও আমাদের মধ্যে এগুলো অনেকই অনেক জায়গায় এগুলো প্রচলন নেই, কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, আমাদের সতর্কতার জন্য এগুলো বলা। তারপরে আরেকটি বিষয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা এবং ইতিকাফ করার কথা বলা হয়, যে ইতিকাফ করা হবে। তো এই বিষয়ে সহিহ সনদে কোনো হাদিস পাওয়া যায় না। অতএব রজবকে কেন্দ্র করে, রজবের উদ্দেশ্য করে কোনো রোজা রাখার নিয়ম নাই। হ্যাঁ, আপনি রোজা রাখতে পারেন অন্যান্য মাসে, যেমন রবে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম আছে, আপনি নফল রোজা রাখতে পারেন। আপনি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ আপনার এই আইয়ামে বীজের রোজা আপনি রাখতে পারেন সওয়াবের নিয়তে, এগুলো জায়েজ আছে, এগুলো সওয়াব হবে। সেই হিসেবে যদি এই মাসে যদি রাখেন তাহলে আপনার সওয়াব হবে। কিন্তু রজব হিসেবে রজবই পালন করতে হবে এরকম কোন নিয়ম বা এগুলো গ্রহণ করা যাবে না। বরং অন্য মাসে রোজা রাখলে আপনি যেমন সওয়াব পাইবেন, এই মাসেও নফল রোজা রাখলে আপনি তেমনই সওয়াব পাইবেন, কিন্তু রজব উপলক্ষে কোনো রোজা রাখা যাবে না। ভাইরা আমার, আরেকটি বিষয় যেটা আছে, যেটা বেশিরভাগই সৌদি আরব এবং শিয়াদের মধ্যে এটা এখনো প্রচলন আছে, সেটা হলো রজব আসলে তারা উমরার প্রতি একটু বেশি আগ্রহী হয়, বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করে তারা উমরা করতে যায় এই রজব মাস আসলে। রজব মাস আসলে এটা তারা করে থাকে, তারা মনে করে, এবং এটার নামও দিয়েছে উমরায়ে রজবিয়া, যে রজবের উমরা। তারা মনে করে থাকে যে এই রজব মাসে উমরা করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তো ব্যাপারে তারা একটা হাদিস পেশ করে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, যে তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি উমরা করেছেন। কয়টি? 4টি উমরা করেছেন, তার মধ্যে একটি রজব মাসেও আছে। এবং এই জন্য তারা এই হাদিসকে পেশ করে তারা বলেছেন যে রজবে উমরা করা আলাদা সওয়াব রয়েছে। অথচ বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে এই হাদিসের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করার পর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার কথা খণ্ডন করে তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলো উমরা করেছেন সবগুলো উমরার সঙ্গে আমি সাথে ছিলাম এবং তার কোনো উমরাই এই রজব মাসে ছিল না। রজব মাসে তার কোনো রোজা ছিল না, উমরা ছিল না। এটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। অতএব রজবের মধ্যে আলাদা উমরা করার মধ্যে কোনো সওয়াব নেই। আপনি অন্য মাসে রোজা উমরা করলে যেমন সওয়াব, আপনি রজব মাসে উমরা করলে তেমন সওয়াব পাওয়া যাবে। যদিও রমজান মাসে উমরা করার ব্যাপারে আলাদা সওয়াবের কথা হাদিসে বর্ণিত আছে, কিন্তু রজবের ব্যাপারে কোন হাদিস পাওয়া যায় না। তারপর আরেকটি জাল এবং ভিত্তির হাদিস যেটা পরিচালিত, সেটা বলা হয় থাকে রজব আল্লাহর মাস, শাবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস,
আর আপনার কি বলে রজব হলো আল্লাহর মাস, শাবান হলো রাসূলের মাস, আর রমজান হলো উম্মতের মাস। এরকম একটা হাদিস প্রচলিত আছে, মানুষ বলে থাকে, কিন্তু এটারও কোনো সনদের ক্ষেত্রে কোনো বিশুদ্ধ কোনো সনদ পাওয়া যায় না। অতএব এটা কোনো সহি সনদ, এটা ভিত্তিহীন এবং এটা বানোয়াট হয়ে যায়। আর 8 নম্বর আরেকটি বিষয় হলো, মানুষ বলে থাকে যে ব্যক্তি রজব মাসে 3টি রোজা রাখবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা রাখার সওয়াব দান করা হবে, এবং যেই ব্যক্তি 60টি রোজা রাখবে এই ব্যক্তির জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দেওয়া হবে। এরকম একটা হাদিস প্রচলিত আছে, কিন্তু এটাও বিশুদ্ধ কোনো সনদে পাওয়া যায় না, এটাও জাল এবং ভিত্তিহীন হাদিসের মধ্যে পাওয়া যায়। ভাইরা আমার, এটাও বলা যাবে না। আর একটি বিষয় হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যে আসন, যে মাকাম নির্ধারণ করে দিয়েছেন সেই স্থান দেখার আগ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এরকম একটা হাদিস ভিত্তিহীন হাদিস প্রচলিত আছে। অতএব আল ফাওয়াইদুল মাজমুআর কিতাবের মধ্যে এটা বর্ণিত হয়েছে যে এই হাদিসটা বানোয়াট, এটা ভিত্তিহীন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিয়ে এরকম কোন হাদিস আমাদের মানাও যাবে না, বলাও যাবে না। 10 নম্বর সবচেয়ে আরেকটি বিষয় হলো, বর্তমানে এটা দেখা যায় সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ইনবক্সের মাধ্যমে প্রচার করে থাকে এই রজব মাস আসলে যে আগামী অমুক তারিখ থেকে রমজান মাস শুরু হবে। সেই রমজান মাস এই খবরটা যেই ব্যক্তি এত মানুষের কাছে পৌঁছে দিবে, 1000 মানুষের কাছে পৌঁছে দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের একটা হাদিস এরকম ভাবে মানুষ প্রচার করে থাকে। এই ধরনের আরো যত বিষয় আছে দেখবেন যে বিভিন্ন ভাবে লেখা থাকবে যে এটা আপনি 10 জনকে যদি দেন আপনার মনের আশা পূরণ হবে। এগুলো সব বানোয়াটি, সব ভিত্তিহীন এবং শয়তানি কর্মকাণ্ড। এগুলো থেকে আমরা বিরত থাকবো। ভাইরা আমার, এই প্রায় 10টি কাজ, কুসংস্কার এবং বিদআতি কর্মকাণ্ড, এগুলো এই রজব মাসকে উপলক্ষ করে মানুষ প্রচার করে থাকে। এগুলো কিছু আমাদের মধ্যে এখনো প্রচলিত আছে, আর কিছু হয়তো এখন সম্পর্কে আমরা জানতাম না, আজকে জানলাম। তবে ভবিষ্যতের জন্য এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি, এই সতর্কতার জন্য আপনাদেরকে বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে ছিলেন বাশীর, তিনি সাথে সাথে ছিলেন নাযীর, তিনি ছিলেন সুসংবাদদাতা, তিনি ছিলেন সতর্ককারী। তিনি জান্নাতের সুসংবাদদাতাও ছিলেন, আবার জাহান্নাম থেকে সতর্ককারী ছিলেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ওলামায়ে কিরামদেরও দায়িত্ব হলো যে আপনার জান্নাতের সুসংবাদ দেওয়া, সওয়াবের সুসংবাদ দেওয়া, আবার কোন কুসংস্কার, কোন বিদআতি কর্মকাণ্ড থেকে সতর্ক করাও এই ওলামায়ে কিরামের দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোন হাদিস বলা, কোন হাদিসের উপর আমল করা, এটা সম্পূর্ণ জাহান্নামের ঠিকানা বানিয়ে নেওয়ার প্রমাণপত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা ছড়িয়ে দেয়, যেই ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা ছড়িয়ে দেয়, ওই ব্যক্তি যেন নিজের স্থান জাহান্নামে বানিয়ে নেয়, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের কোন বিষয় আমল করতে হলে আগে দেখতে হবে যে কোরআন সুন্নাহ আছে কিনা, হক্কানি ওলামায়ে কিরামের দ্বারা প্রেরিত হতে হবে। তাহলেই দেখা যাবে যে আমাদের জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমল করতে পারবো, আমরা আমাদের জীবন চালাইতে পারবো। অন্যথায় বর্তমান যে ফিতনার যুগ চলতেছে, এভাবে যদি আমরা না দেখে না শুনে যদি সবকিছু যেটাই আসে সেটাই গ্রহণ করি, আপনার সবাই মেরাজ ভাই যত জাতির কুসংস্কার যেগুলো আছে এগুলো যদি সাথে সাথে যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে দিল মরে যাবে। আর এই দিল মরে যাওয়ার পর আস্তে আস্তে মানুষ ঈমান থেকে দূরে চলে যাবে। মৃত্যুর আগে হলেও এই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে, বলেন নাউযুবিল্লাহ। এজন্য খুব সতর্ক অবলম্বন করতে হবে কোরআন সুন্নাহর ভিতরে, কোরআন সুন্নাহর বিষয়ে আমল করার ক্ষেত্রে। ভাইরা আমার, তো এই রজব মাস উপলক্ষে আমাদের করণীয় কি? করণীয় হলো, যেহেতু এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন, তাই আমাদের জন্য আবশ্যক হলো সম্মান করা। রব্বুল আলামিন এই করণীয় বলে দিয়েছেন, এই আয়াতের শেষে বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। অর্থাৎ নিজেরা কোনো গুনাহের কর্মকাণ্ডে, কোনো মাসিয়াতের মধ্যে, আল্লাহর অবাধ্যতার মধ্যে তোমরা লিপ্ত হয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা এই মাসের মধ্যে কোনো ধরনের কোনো গুনাহের কাজ করো না, এবং নেক আমল, দৈনন্দিন রুটিন যে ফরজ ওয়াজিব
যে ইবাদত গুলো রয়েছে এগুলো গুরুত্বের সহিত আদায় করো। নফল রোজা, নফল নামাজ এগুলো স্বাভাবিকভাবে যেগুলো তুমি আদায় করতা গুরুত্বের সহিত আদায় করো। তাফসীরের মধ্যে এসেছে আহকামুল কোরআন বিল জাসসাস, এই তাফসীরের মধ্যে এসেছে, মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি এই আরবাতুল হরম এই 4 মাস সময় রজব মাস অর্থাৎ এই মাসগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি নেক আমল বেশি বেশি করতে পারে এবং সব ধরনের গুনাহের কাজ থেকে যদি বিরত থাকতে পারে তাহলে বাকি সারা বছরের বাকি মাসগুলো তার জন্য সহজভাবে ইবাদত করা এবং গুনাহ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এই তাফসীরের কথা অনুযায়ী আমরা যদি এই মাসগুলোর মধ্যে যদি সঠিকভাবে ইবাদত করতে পারি বাকি যে মাসগুলো আছে এগুলোর মধ্যে আমাদের জন্য ইবাদত করাটা সহি হয়ে যাবে। একটা হিসাব দেখেন, এখন চলতেছে রজব মাস, ঠিক না? রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি হিসেবে ইবাদতের স্পিড বাড়িয়ে দিয়েছেন, বারবার তিনি রোজা রেখেছেন। আবার আসলো রমজান মাস, রমজান মাসে তো আমাদের ইবাদত বেশি বেশি করতেই হবে, অনেক সওয়াব রয়েছে, ইবাদত ছাড়া অন্য কোনো সুযোগই নাই আমাদের। এরপরে আসতেছে রমজানের পরে জিলকদ মাস, এই হারাম মাস সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, জিলহজ মাস হজের মাস এটা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, এরপর মুহররম মাসও এই সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। তাহলে সম্মানিত মাস 4 মাস আর মাঝখানে শাবান এবং রমজান, মোট 6 মাস হলো। কয় মাস হলো? 6 মাস। লাগাতার 6 মাস যদি কোনো ব্যক্তি ভালো আমলে যদি চালায় যেতে পারে, যদি সেই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে পারে, তাহলে বাকি থাকলো আর 6 মাস। বাকি 6 মাস তো ধাক্কাই ভালো আমল এবং গুনাহ থেকে বিরত থাকার সবার আপনার কি বলে শক্তি ওই ব্যক্তির অর্জন হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? একটা আপনি গাড়ি দেখবেন যে গাড়ি যখন আপনার চালানো চলন্ত গাড়ি, হ্যাঁ আপনার দ্রুত গতিতে চলন্ত গাড়িটা যখন স্টার্ট বন্ধ করেও নেওয়ার পরেও আপনি দেখা যাবে যে ব্রেক না চাপলে সেটা ওই গতিতেও কিন্তু অনেক দূর চলে যায়, ঠিক কিনা? আমাদের আমলের গতি যদি 6 মাস যদি ভালোভাবে করতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি, এই গতিটা যদি আমরা বাড়াইতে পারি, দেখা যাবে যে বাকি 6 মাসও এই গতিতেই ভালো আমলের উপর দিয়েই চলবে, গুনাহ থেকে বিরত থাকার মধ্যে দিয়েই চলবে। ভাইরা আমার, এই জন্য রজব মাস সম্পর্কে আমরা যা জানলাম যে সব ধরনের কুসংস্কার আমরা এগুলো বিরত থাকবো। বিশেষ করে সবচেয়ে যেটা প্রসিদ্ধ এই শবে মিরাজ উপলক্ষে আমরা এই ধরনের কোনো ইবাদত আমরা করবো না। মনে রাখবেন, অনেকে বলবে যে নামাজ পড়া, রোজা রাখা এগুলো তো ভালো কাজ, এগুলো কেন নিষেধ করতেছেন? আরে ভাই, ভালো কাজ তো ঠিক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী যদি না হয়, নামাজ এবং রোজা যদি নিয়ম অনুযায়ী যদি না হয়, তাহলে সেটা আপনার বিপদেরও কারণ হবে। ওষুধ খাইলে রোগ সারে, কি বলেন ঠিক কিনা? ওষুধ খাইলে রোগ দূর হয়। এখন আপনি যদি সেটা মাত্রাতিরিক্ত যদি খান বা নিয়ম মাফিক খান না, যদি নিয়ম অনুযায়ী যদি আপনি না খান, তাহলে ওই ওষুধই আপনার মৃত্যুর কারণ হবে কি হবে না? কথা বলেন। ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহর বাইরে অর্থাৎ ইবাদত যতগুলো আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী যত ইবাদত আছে, এই ইবাদত গুলো যদি নিয়ম মাফিক না হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি না হয়, তাহলে ওই ইবাদতটাই আপনার ইবাদত থাকবে না, আপনার গুনাহে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আমরা যা করব সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? সব ধরনের কুসংস্কার বাদ দিয়ে একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। যা শুনলাম আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।